আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেসর ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার অনেক জাতের আনারের ভিতরে একটা উল্লেখযোগ্য জাত হচ্ছে পাকিস্তানি জাত। এই জাতটা সম্পর্কে অনেকেরই ভালো ধারণা আছে যে পাকিস্তানি আনারটা অনেক বড় হয় এবং আমার বাগানও বেশ বড় হয়েছে। আমি শীতের সময় একটা ফল উঠাইছিলাম, প্রায় 500 গ্রামের মতো ওজন ছিল। তো আমরা সে সময় ভেতরটা বেশ গোলাপি ছিল। এখন আমরা বর্ষাকালীন ফলের ভিতরটা কেমন হয় দেখার জন্য একটা টেস্ট রিভিউ করব। আসলে আনার হচ্ছে বেহেশতি ফল, এর গুণাগুণ অনেক। আমরা এই ফলটা শুধুমাত্র এমন এক ক্ষেত্রে ব্যবহার করি যখন কোনো কাজে আসে না, মুমূর্ষু রোগীর কাছেই আমরা শুধু এই ফলটা নিয়ে যাই। কিন্তু আসলে এটা প্রতিষেধক না, এর কাজ হচ্ছে প্রতিরোধক। আমরা যদি নিয়মিতভাবে এই ফলটা সেবন করতে পারি তাহলে আমাদের হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে। এটা হচ্ছে খুব সুন্দর, একেবারে মুক্তার মতো। দানাগুলো বিশাল বিশাল দানা। এবং এখন আমরা যদি দেখি এর ভিতরের মিষ্টতা কেমন আছে, একেবারে রসে ভরপুর। আসলে একটা কথা মনে হয় যে রূপেতে নয়ন জোড়ায়, গুণে ভরায় মন। তো এর উপরের বাইরের কালারটা কিন্তু অতটা লাল হয় না, একটু গোলাপি হয়, কিন্তু এর রূপ না থাকলেও এর গুণাগুণ যথেষ্ট। এর দানাগুলো মুক্তার মতো দেখতে, সাইজ অনেক বড় এবং রসালো। তাছাড়া আমরা যদি এই ফলটা দেখি, প্রায় 400 গ্রামের বেশি ওজন হবে। আর এর ভেতরে দানাগুলো একেবারে মুক্তার মতো চকচকে। এটা আবার শীতকালে একটু গোলাপি রং ধারণ করবে। দুই ঋতুতে দুই রকম হয়। এখন আমরা একটু দেখি যে এর ভিতরে দানাটা শক্ত কিনা, বিচিটা শক্ত কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, যথেষ্ট রসালো এবং বীজগুলো চাবায় খাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। আপনারা ছাদ বাগান, মাঠ বাগান, যে কোনো জায়গায় 2-1টা করে গাছ লাগান, নিয়মিত ফল খান এবং বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরে গড়ে তুলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।